বাংলাদেশে হিন্দুদের রক্তস্রোত, 1 মাসে 9 খুন। এবার প্রাণ গেল হিন্দু অটোচালক সমীরের। অপার বাংলায় সংখ্যালঘুদের শ্মশান যাত্রা যেন থামছেই না। এবার বাংলাদেশের ফেনীতে নৃশংসভাবে খুন হলেন 28 বছর বয়সী হিন্দু তরুণ সমীর কুমার দাস। গত 30 দিনে এ নিয়ে বাংলাদেশে কমপক্ষে 9 জন হিন্দুকে হত্যার ঘটনা সামনে এসেছে। সমীরকে হত্যার পর তার আয়ের একমাত্র উৎস অটো রিক্সাটি নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ এই ঘটনাকে ছিনতাই বলে চালিয়ে দিতে চাইলেও জনমনে উঠেছে গভীর প্রশ্ন, কেন বারবার বেছে বেছে শুধু হিন্দুদেরই টার্গেট করা হচ্ছে বাংলাদেশে? ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জামানায় বাংলাদেশে কি তবে হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়েছে? পরিসংখ্যান যা শিউরে ওঠার মতো। 1 মাসেই সংখ্যালঘুদের ওপর 51টি ভয়াবহ হামলা। গত 4 সপ্তাহে প্রাণ হারিয়েছেন 9 জন সংখ্যালঘু হিন্দু। বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, ধর্ষণ এবং দেশ ত্যাগের হুমকির পাহাড় প্রমাণ অভিযোগ। বিচার চাই না, আমরা বাঁচতে চাই, এই আর্তনাদ এখন বাংলাদেশের প্রতিটি সংখ্যালঘু পাড়ায়। অথচ প্রশাসনের ভূমিকা কেবলই তদন্ত চলছে নামক এক দায় সারা বয়ানে সীমাবদ্ধ। অভিযোগ উঠেছে প্রতিটি হিন্দু হত্যার পর সরকার সেটিকে ব্যবসায়িক শত্রুতা বা পারিবারিক বিবাদ বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এমনকি নির্যাতিত হিন্দুদের উল্টো সন্ত্রাসী বা ভারতের দালাল তকমা দিয়ে জনরোষ তৈরি করা হচ্ছে। বিশিষ্ট নাগরিকরা বলছেন, অপরাধীদের বিচার না হওয়াতেই খুনিরা আজ বেপরোয়া। ফেনীর সমীর দাসের রক্তে ভেজা রাস্তা আজ প্রশ্ন তুলছে, মানবাধিকার কি তবে কেবল একটি বিশেষ গোষ্ঠীর জন্য বাংলাদেশে? বাংলাদেশের মাটিতে কি হিন্দুদের জীবনের কোনো মূল্য নেই? বিশিষ্ট মহলের দাবি, অবিলম্বে এই পরিকল্পিত হত্যাকাণ্ড বন্ধ না হলে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ বড়সড় প্রশ্নের মুখে পড়বে।